হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে এখন টাইম হয়েছে এই 8:30টার মতন বাজে। তো এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, আর পুরো দিনটা ব্যস্তই থাকবো, কারণ কালকে আমরা কোথাও যাচ্ছি। তো ব্যাগ প্যাকিং করার আছে। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আবার সবাইকে গুড মর্নিং বলে দাও, রাধে রাধে করে দাও, জিজ্ঞাসা করো সবাই ভালো আছো? ভালো। সবাই ভালো আছো কিনা কমেন্ট করে জানিও কিন্তু। আর হাজব্যান্ড এখন গিয়েছে একটু দোকানে, কারণ আজকে সোমবার, আর সোমবার আমাদের ঘরে নিরামিষ হয়। তো পানির রান্না করবো, অনেকদিন হয়ে গেছে পানির খাওয়া হয় না, তো সেই কারণে ও গিয়েছে এখন পানির আনতে। তো পানি নিয়ে আসুক, তারপরে রান্নাবান্না করবো। তত সময় আমি এখন তার প্রিপারেশনটা করে রাখি। দেখো হাজব্যান্ড চলে এসেছে ঘরে। কি কি এনেছে? এই যে এনেছে আমার জন্য একটা বোতল, তারা ওইটা পরে খুলে দেখাচ্ছি। ওই দেখো ছেলে নেওয়ার জন্য বিজি হয়ে গিয়েছে। এই যে ছেলের জন্য এসে যে বাবলস ফুলায় না, তো সেইটা। আর এই যে ওর জন্য খাবার নিয়ে এসেছে, যদিও খায় না, সবটা ওর মা খাবে, মানে আমি খাবো। দাও। আর এই যে আমি গুল্লি খাবো বলেছিলাম, তো গুল্লি নিয়ে এসেছে। আর ছেলের জন্য নিয়ে এসেছে যে একটা ফ্যান মানে খেলারটা, একটা বল। আর এই যে এটা কি? আচ্ছা, ছেলের জন্য সুজি নিয়ে আসছে। আর কি কি আছে? এই যে এর ভিতরে আছে ব্লিচিং পাউডার। আর সামনে না ভীষণ কাই পড়েছে। এবার এটা কি নিয়ে আসছিস? দেখো ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এসেছে ছেলে। আর এখানে আছে যে পানির। এই যে আমাদের এখানে না, মানে যেটা লোকাল পানির ওইটা পাওয়া যায় না, তো এই ডাব্বাটাই খেতে হয়। আমার বোতলটা না, আমার একটা কপারের বোতল ছিল। আমার একটা কপারের বোতল ছিল, সেই বোতলটা না ছেলে ফেলে দিয়ে ওইটা ফেটে গেছে। তো আবার এই যে হাজব্যান্ড আজকে এইটা এনে দিয়েছে, কারণ কালকে আমরা বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। ফুলে করছে দুষ্টুমি। এই যে ওর বাবা এখন বাবল দেখো পুরো ঘর বিছিয়ে রেখেছে। তো দেখো পানিরের জন্য আমি কি কি করে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব একসঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওখানে টমেটো কেটে রেখেছি, টমেটোটা একটু পরে দেবো, এগুলো একটু হালকা ভাজা হয়ে যাক। তো এখানে দেখো আমি মশলাটা পেস্ট করে এই যে কষিয়ে নিয়েছি। আর এখন তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আর এখন এই যে মটরও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে কষে নেব। তো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে কোনো ভিডিওতে শেয়ার করবো। এখানে দেখো আমার হয়ে গিয়েছে, আমি গরম মশলা ছড়িয়ে দিন আমি। তো হাজব্যান্ড আর ছেলে দুজনে ঘরে ঘুমাচ্ছে। এখন বাজে 2:30। আর আমি যাচ্ছি গরুটাকে একটু ছেড়ে দেবো, কারণ জমিতে না এখন সব জায়গায় চাষ করে দিয়েছে। তো সেরকম বেঁধে খাওয়ানোর মতো জায়গা নেই, তাও বাধাই ছিল সকাল থেকে। এখন একটু 1 ঘন্টার মতন ছেড়ে দিলে ওর পেটটা ভরে যাবে। তো এখন যাই গরুটাকে ছেড়ে দিই। আর বাইরে রোদ নেই, কিন্তু কীরকম না একটা রোদের একটা তাপ আছে। তো ওই দেখো দেখতেই পাচ্ছ পেছন থেকে, ওদিকে পুরো জমি না সবটা চাষ হয়ে গিয়েছে। এই পাশেও চাষ হয়েছে, আর এদিকটা পুরো জমি দেখো চাষ হয়ে গিয়েছে। তো আগে এখান থেকে বাঁধতাম, এখন তো এখানে বাঁধার জায়গা নেই। আর এপাশে আছে, কিন্তু এখানে না কাদার ভিতরে গরুতে নেমে খেতে চায় না। তো এখন এই রাস্তার পাশ থেকে ছেড়ে দেবো, তো রাস্তার পাশ থেকে খাবে, পেট ভরে যাবে 1 ঘন্টা মতন ছেড়ে দিলে। আর বাবা বাড়িতে নেই, বাবা ভাসুরদের ওখানে গিয়েছে। তো সেই কারণে আমি, হাজব্যান্ড, ছেলে, দিদির ছেলে মানে আকাশ, আমরা 4 জন আছি বাড়িতে। কালকে আমরাও বেরিয়ে পড়বো। তখন যাই ছেড়ে আসি। তো এখন বিকালবেলা দেখো আমার অবস্থা কি হয়েছে। তো এই যে নাবাতি আর মিল্ক বার, ওই ছেলে আগে যাচ্ছে, ওর জন্য নিয়ে যাচ্ছে, আর আমি একটু খাচ্ছি। তো আমি ব্যাগটা আদা গোছানো করে চলে এসেছি। আর ভালো লাগছে না, ঘরের মধ্যে প্রচণ্ড গরম। কারেন্ট আছে, তাও ওরা বাইরে থেকে বিকেলবেলা ঘুরছে, আমার ঘরের মধ্যে ভালো লাগছিল না। তো ব্যাগটা আদা গোছানো করে চলে এসেছি, একটু ঘুরে টুরে যাই, তারপরে ঘরে গিয়ে গোছাবো। আর এখন ওই দেখো সামনে ছেলে ওর পাপার কাছে, ওই দেখো
ওকে রাস্তায় নিয়ে আসলে না ভীষণ দুষ্টুমি করে। বাবা দৌড়াদৌড়ি করে পারছে না, কারণ ওর তো মাজায় ব্যথা, তো সেই কারণে এখন কোলে নিয়ে নিয়েছে। তো একটা সময় ঘুরে আমি চলে এসেছি, কারণ কাজ আছে, তো কোনো এক জায়গায় যেতে হলে বাড়িতে প্রচুর কাজ গুছিয়ে রেখে যেতে হয়। এখন যাই, গিয়ে কাজগুলো গুছিয়ে নিই জলদি জলদি। ব্যাগটা গোছানোই মেন, কারণ ছেলের ছোট ছোট দিয়ে ছোট ছোট জিনিস, সেগুলো আমাদেরটা দু একটা ছুটে গেলে অসুবিধা নেই, ওটা যাতে না ছোটে। চলে এসেছি ঘরে। আর এখানে দেখো আমার দিদি কি কি রান্না করেছে। ও এখানে ভাত করেছে, সেটা তো দেখিয়েই দিল। আর তোমরা কালকের ভিডিওতে দেখিয়েছিলে দিদি লুবিয়া উঠেছিল, সেই লুবিয়া দিয়ে আলু দিয়ে ভাজা করেছে। আর এখানে করেছে শাক ভাজা, এখানে করেছে মাছ ভাজা, আর এখানে করেছে এই যে পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখানে দেখো হাঁসের বাচ্চাকে খেতে দেবে, সেই যে দানা কিনতে পাওয়া যায়, তো সেই দানাটা বের করে নিয়েছে, আর সঙ্গে একটু ভাত মিশিয়ে খেতে দেবে, কারণ ছোট ছোট বাচ্চা, ওরা তো আর অন্য কিছু খেতে পারে না এখনো, তখন একটু মিশিয়ে খেতে দেবে এখন। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা যাচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে। তো চলো সবাইকে টাটা, বাই বাই।